হয়েছে। আগে তো ডোডো করে রাস্তাঘাটে ঘুরতো, মানে এক ধ্যানে থাকতো। এখনও সে কারবার ছেড়ে আর কোথায় যায় না। আমরা গরিব মানুষ। হ্যাঁ, আশা ভবনে আমাদের বিরাট একটা উপকার করেছে। ঘর দুয়ারও করে গেছে, ব্যবসাও করে গেছে। রেখে তার একটা ভবিষ্যতে কাজটা করে দিয়ে গেল, দোকানদারি করে দিয়ে গেল। দোকানদারি করে দিতে আমার অনেক উপকার হচ্ছে। মানে 7টা 8টা পেট ওতেই সব কিছু চলছে কোনো রকম। আমি ওই চাষবাসের কাজ করতাম। চাষবাসের কাজ ওই 2 দিন 4 দিন হচ্ছে, আবার 10 দিন 15 দিন। আমার বর্ষাকাল হলে এখন 5 মাস বসতি, পুরো বসতি। তো এই দোকানের উপরে আমাদের নির্ভর। তখন বিরাট কষ্ট হতো, একবেলা হতো নি। 3টে মেয়ে আছে, ওদের লেখাপড়ার খরচ এ থেকে সব এখন সাহায্য পাওয়া যাচ্ছে। নাহলে তখন তো অত লেখাপড়ার খরচও হতো না, টিউশনি দিতে পারতো নি, শুধু স্কুলটাই যেত। এখন সবাই টিউশনই যায়, তারপর নিজেদেরও চলে, আগের থেকে ভালো চলে। আলোর বিপরীতে এবং অভিকর্ষণে অনুকূলে ছেলেরাতে আমি একটা ঠাঁই পেলাম। অনেক কারবারটা বাড়িয়ে অনেক টাকা পয়সা রোজগার করতে পারছি, বাবা মাকে দিতে পারছি। এবং আসবাবনা থেকে আমি লেখাপড়া শিখে ছোটোবেলা থেকে এত বড় মানুষ করেছে আমাকে করে এই কারবারটা করে দেওয়ার সুযোগ করেছে। আর এই কারবারটাকে আমি বাড়াবার জন্য আরও চেষ্টা করছি, আরও দোকানটাকে আরও উন্নতি করব, করে আরও কারবারটাকে বাড়াবো, আর অন্য কারবার করার জন্য আরও আমি চেষ্টা করব। 80% হয়ে আমি একদম গর্বিত, প্রতিবন্ধী হয়ে গর্বিত।